আসসালামু আলাইকুম। আমি জাফরিন সিদ্দিকা। আপনাদের কাছে 25শে ডিসেম্বরে আমরা মা ছেলের সুন্দর কিছু মুহূর্তের একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। রূপাস ভিশন ফর ডিসএবিলিটি অ্যাসোসিয়েশন ওই দিন ফ্যামিলি ওয়ার্ল্ডে বাৎসরিক মিলন মেলা আয়োজন করেন। রূপা আপার আহ্বানে আমি রেজিস্ট্রেশন করলেও প্রথমার্ধে অংশ নিতে পারিনি। অনেক মিস করেছি, কারণ তালহা একটু অসুস্থ। তবে শেষার্ধে অংশ নিতে পেরেছি। তালহাকে ঠিকঠাক করে ওষুধ খাইয়ে লাবিবকে নিয়ে হাজির হয়ে অনুষ্ঠানে যাওয়ার সাথে সাথে খাওয়া দাওয়ার মাঝে পড়ি। লাবিব টেবিলে বিরিয়ানি দেখেই রোস্ট, টিকিয়া সব চাওয়া শুরু করে। মানে বিয়েবাড়ির পুরো প্যাকেজ তার জানা আছে। আমি ভেবেছিলাম এসব নাই, কিন্তু মারজানের আম্মু লাবিবকে বললেন আছে আছে, সব আছে। এরপর উনি আমাদের সামনে সব সার্ভ করতে বললেন এবং যথারীতি আমি খাবারের ছবি তুলতে ভুলে গিয়েছি। মারজান খুব স্মার্ট বয়। সে ছবি আঁকে, গান গায়। সামনে তার সম্পর্কে আরও জানতে পারবো ইনশাল্লাহ। এর মাঝে রূপা আপা এসে আমাদের খোঁজখবর নিয়ে গেলেন। খুব ভালো লাগলো। আলোর পাখি ফাউন্ডেশনের প্রধান ঝুমনা মল্লিক ঝুমির সাথে দেখা হলো। আমরা 10 বছর ধরে ফেসবুক বন্ধু, অথচ আমি তার কোন অনুষ্ঠানে যেতে পারিনি। তবে সেদিন দেখা হওয়াতে খুব ভালো লাগলো। তবে লাবিবা ভালো ফিল না করাতে তার সাথে কথা হলো না। আফসোস রয়ে গেল। রেহানা আপা আমার বন্ধু হয়ে আছেন, আমার ভিডিও দেখেন, অথচ আমি জানিও না। নীরবে আমার অজান্তেই অনেক মানুষ আমাকে ও আমার সন্তানদের ভালোবাসেন। তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা। লাবিবকে বসাতে পারলাম না আর। সে একটা কর্নারে থাকলো সারাক্ষণ। আর তাকে পাহারা দেওয়ার জন্য আমি তার আশপাশেই থাকলাম। কখন বের হয়ে যাবে বুঝতেই পারবে না কেউ। লাবিব ও বাবি একই স্কুলে AWF-এ ছিল। অনুষ্ঠানে বাবি ও তার আম্মুর সাথে দেখা হলো। সে এই অনুষ্ঠানের অর্গানাইজ কমিটির সদস্য। রূপা আপা, লাবিবের ছোটবেলার শিক্ষক টুম্পা আপা, রেহানা আপা সহ বেশ কিছু অভিভাবকদের সাথে দেখা হলো, কথা হলো। তাদের সাথে ও বাচ্চাদের সাথে ছবি তুললাম। সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য যখন সাদমান রূপা আপার সাথে গানের সাথে নাচলো। আমি খুব আবেগী হয়ে গিয়েছিলাম। চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। কাছে গিয়ে ওকে একটু আদর করে দিলাম। তখন আমার তালহার কথা মনে হচ্ছিল। বাচ্চাগুলো তাদের সীমাবদ্ধতার মাঝে থেকেও নিজেদের সামর্থ্য প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছে অনবরত। সাদমান লেখাপড়া করে, সিআরপিতে সে স্পোর্টসে অংশ নেয়। এসব আমি তার প্রোফাইল ঘেঁটে জেনেছি। সামনে তার সম্পর্কে আরও জানার চেষ্টা থাকবে আমার। এরপর বাচ্চাদের জন্য ডিজে পার্টি হলো। তারা মঞ্চে নাচানাচি করছে। কি যে ভালো লাগলো তাদের আনন্দ করা দেখে। একদম পুরা সুপারস্টার সবাই। কিন্তু আমার লাবিব একাই থাকলো।
তাকে আনতে পারলাম না মঞ্চের কাছে। বরাবরের মতো আমার চোখের আড়ালে লাফানো, যে দেখে ফেলেছি সাথে সাথে বন্ধ। লাবিব কেন যেন তার মনের উচ্ছ্বাস আমাদের সামনে প্রকাশ করতে জড়তা অনুভব করে। এরপর গিয়ে একটু জোর করেই তাকে নাচানোর চেষ্টা করলাম। বাচ্চাদের ও তাদের অভিভাবকদের আনন্দ করতে দেখলাম, নিজেও গানের তালে একটু দুললাম। আপনাদের সাথে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করছি। এরপর বিদায় ঘন্টা বেজে গেল। তালহা তার বাবার কাছে আছে এতেও চিন্তা হচ্ছিল। লাবিব বের হতে রাজি হলো, তবে তাকে মাউন্টেন ডিউ দিতে হবে। রূপা আপাকে জড়িয়ে ধরলাম, মানে উনি আমাকে জড়িয়ে ধরলেন ও পরক্ষণেই বললেন, আপা, লাবিব চলে গিয়েছে। যা হোক, তাকে ধন্যবাদ দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে আসলাম। মনে হচ্ছিল স্বপ্নীল জগৎ থেকে বাস্তব জগতে ফিরলাম। রিকশা করে মা ছেলে একরাশ ভালো লাগা নিয়ে ফিরে আসলাম। আমরা অভিভাবকরা স্ট্রাগল করছি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে মূল সমাজে টিকে থাকার জন্য। এর মাঝে কিছু মানুষ তাদের নিজস্ব গণ্ডি ছাড়িয়ে সবার পাশে থাকার আশায় দুতিয়ে ছড়িয়ে যাচ্ছেন নিজেদের সরবে কিংবা নীরবে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। ধন্যবাদ।